ইয়র্কে এনসিপি নেতার উপর ডিম নিক্ষেপ, যুবলীগ নেতা আটক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। স্থানীয় সময় 22 সেপ্টেম্বর সোমবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের লক্ষ্য করে কিছু কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী বিক্ষোভকারী আগে থেকেই ওত পেতেছিল। তারা স্লোগান দিয়ে এনসিপি নেতাদের বিরুদ্ধে উত্তেজনা ছড়াতে থাকে। হঠাৎ করেই আক্তার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করেন যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান। এরপর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কর্মকর্তারা মিজানকে শনাক্ত করে ঘিরে ফেলেন এবং কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। এর আগে ঘটনাস্থলে আরো কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ কর্মী ডিম নিক্ষেপ ও গালিগালাজে অংশ নেন। আক্রমণের শিকার হন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাও। তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। এই পরিস্থিতিতে আক্তার হোসেন প্রতিবাদ জানিয়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন। ঘটনার সূত্রপাত হয় বিমানবন্দরে। সোমবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীরা। সফর সঙ্গীদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং ডাক্তার তাসনিম জারা ছিলেন। বিমানবন্দর ত্যাগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তাজনিত কারণে পুলিশ হস্তক্ষেপ করে। পুলিশ ও বিএনপি নেতাদের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। কিন্তু কিছুক্ষণ পর জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে আবারও হামলার ঘটনা ঘটে। তখনই ডিম নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়ায়। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা ছিল একেবারেই পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবাসী আওয়ামী লীগ ও যুবলীগের নামধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে বিরোধী নেতাদের আক্রমণ করে তাদের পুরনো রাজনৈতিক সহিংসতার সংস্কৃতিকে আবারও প্রমাণ করেছে। তাদের দাবি, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিদেশের মাটিতে এ ধরনের হামলা গণতান্ত্রিক মূল্যবোধের চরম পরিপন্থী এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই ঘটনায় প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসা ও বর্বরতার বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে, বিরোধী নেতাদের কণ্ঠ রোধ করতেই এ ধরনের জঘন্য হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে নিউ ইয়র্কে এনসিপি নেতার উপর ডিম নিক্ষেপ এবং যুবলীগ নেতার গ্রেফতার হওয়া প্রমাণ করেছে যে আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা শুধু দেশের ভেতরেই নয়, বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। এই ঘটনা প্রবাসী সমাজ ও দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র নিন্দা ও আলোচনার জন্ম দিয়েছে।